মনটা একটু উদার করে দিন, হাতটা একটু বাড়িয়ে দিন। সবাই মিলেমিশে চেষ্টা করলে অবশ্যই আমাদের একটা সমাধান হবে এবং জাতি আবার যেই গতিতে চলছিল অর্থনৈতিক মুক্তির দিকে ইনশাল্লাহ পৌঁছে যাবে। আজকে স্বাধীনতার এই মাসে ধন্যবাদ জিল্লু ভাই এখানে রাখার জন্য। যে পর্যায়ে এখানে আসছি আমরা খুব হতাশ এবং দুঃখ এবং কি বলবো, আমরা দেখছি আমাদের সামনে হাজার কোটি টাকার গার্মেন্টস ইন্ডাস্ট্রি পড়ছে আমার মালিকের সামনে। আমরা দেখছি আমাদের উৎপাদিত পণ্য আমরা বিদেশে পাঠাতে পারছি না। আমরা দেখছি একটা সোনালী স্বপ্ন নিয়ে যখন আমরা দেশে ব্যবসা আরম্ভ করি, আমরা যখন মনে করলাম দেশকে মুক্তিযুদ্ধে, আজকে সুলতান ভাই আমার সৌভাগ্য হয়নি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। আমি যখন মুক্তিযুদ্ধের সে চেতনা দিয়ে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমার বাপের দেওয়া, আমার নিজের অর্জিত সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র করে আমার সমস্ত শ্রম দিয়ে আমি যখন ইন্ডাস্ট্রি বরণ করি, ইন্ডাস্ট্রি উৎপাদন জন্য তৈরি করি, যখন দেখি আমার চোখের সামনে আমি আমার এই মধ্য বয়সে এসে ৪৫ বছর এসে আমি দেউলিয়ার দ্বার প্রান্তে এসে পৌঁছে যাব, আমি জানবো না আগামী ভবিষ্যৎ কি, আমার সন্তানের ভবিষ্যৎ কি। যখন দেখি কৃষক তার উৎপাদিত পণ্য বাজারে নিতে পারছে না, সে তার শ্রমিক তার কাজের জন্য ঘর থেকে বের হলে সে লাশ হয়ে পড়ছে, আগুনে জ্বলছে যাচ্ছে, সেই অবস্থায় স্বাধীনতার কথা যদি বলি, স্বাধীনতা মানুষের মৌলিক অধিকারকে আমাদেরকে দিয়েছে। আমরা স্বাধীনতার যুদ্ধ করেছিলাম মানুষের অন্ন বস্ত্র বাসস্থান এগুলির স্বীকৃতি দেওয়ার জন্য। আজকে যে লড়াইটা হচ্ছে আমাদের মৌলিক অধিকারের একটা নগণ্য জিনিস নিয়ে আমি কিভাবে ভোট দিব, কিভাবে ভোট প্রয়োগ করব, এই ভোট প্রয়োগের পদ্ধতি নিয়ে আমাদের গত ২০ বছর যাবৎ একই তিমেরে আমরা আছি। কিন্তু আমরা সমস্ত আমাদের অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার, আমার চলার অধিকার, আমার অর্থনৈতিক অধিকার, আমার কথা, আমার সমস্ত অধিকারকে বন্ধ করে, হরণ করে আমি শুধু একটা ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য বলছি। একজন যারা রাজনীতি করেন তার যেমন দায়িত্ব আছে, তার জন্য গণতান্ত্রিক অধিকার, সে তার হরতাল ডাকতে পারে, অবরোধ ডাকতে পারে। আমারও রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার আছে, আমি এটাকে মানতে পারি না মানতে পারি। আমি যদি রাস্তায় বের হই, আমি যে পরের দিন লাশ হয়ে ফিরবো, সেটা তো কোনো সভ্য দেশের গণতান্ত্রিক অধিকার হতে পারে না। আরেকটা জিনিস বলি, একটা সময় ছিল এদেশের মানুষ আন্দোলন করেছে, আমরা 25শে মার্চের কথা শুনেছি, অবরুদ্ধ ঢাকা, আমরা শুনেছি অনেক কাহিনী, লোমহর্ষক কাহিনী আমরা স্মরণ করি আজকে। কিন্তু আজকের যে অবস্থা, স্বাধীনতার 42-43 বছর পরে এই অর্থনীতি আমরা কার অবদান, আজকে কার বিরুদ্ধে অবরোধ? সমস্ত বাংলাদেশের অর্থনীতির আজকে যদি 10,27,000 কোটি টাকার জিডিপি দেখি, 77% হলো প্রাইভেট সেক্টর, 27% সরকার। আজকে যে অবরোধটা হচ্ছে এটা তো প্রাইভেট সেক্টরের 80% অবরোধ হচ্ছে প্রাইভেট সেক্টর বিরুদ্ধে, এবং প্রাইভেট সেক্টর ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে যে উন্নয়ন হচ্ছে, উন্নয়নের 20% উন্নয়ন করে প্রাইভেট সেক্টর, 7% উন্নয়ন করে সরকার। আজকে যে অবরোধটা হচ্ছে প্রাইভেট সেক্টরের কথা হচ্ছে। আজকে যে রাজনীতি করেন তারা ক্ষমতার জন্য রাজনীতি করেন, তারা ক্ষমতা ভোগ করার জন্য রাজনীতি করেন। তাদের আমরা দেখছি এই দেশে রাজনীতির, আমি রাজনীতিবিদ নই, আমি কোনো রাজনীতি নিয়ে কথা বলতে চাই না, তবে আমি আমার অধিকারটুকু বুঝি। আমি যখন দেখি আমার সন্তান আজকে 2 মাস যাবত স্কুলে যেতে পারে না, সে ঘরে বসে, অবরুদ্ধ ঘরে বসে সে টিভি ভিডিও গেম খেলে, সে আমাকে প্রশ্ন করছে। আমি যখন স্বপ্ন দেখতাম একসময় আমার ছেলে, আমার বাপ একটা ব্যবসা করতেন, আমি আর একটু বড় করে আমি ইন্ডাস্ট্রি করেছি। আমি যখন দেখলাম আমার ছেলেও একদিন এদেশে ইন্ডাস্ট্রি করবে, আমি আজকে যদি 10,000 লোকের কর্মসংস্থান করে থাকি, আমার ছেলে দেশের গরিবের 50,000। কিন্তু সেই ছেলে যখন আমাকে প্রশ্ন করে, বাবা এই দেশ থেকে আমার বন্ধুরা চলে যাচ্ছে, কেউ কানাডা চলে গেছে, কেউ সিঙ্গাপুরে চলে গেছে, আমার বন্ধুরা, আমাদের পক্ষে কিভাবে থাকা সম্ভব? এই যে হতাশা, আমার একজন মুক্তিযোদ্ধা শ্রদ্ধাভাজন উনি বললেন, একটা দেশের যদি হোপ না থাকে, একটা দেশের যদি ভবিষ্যতের একটা স্বপ্ন না থাকে, একটা দেশ এগোতে পারে না। আমি সবই অনুরোধ করবো রাজনীতিবিদরা, ওনারা দেশকে, আমি বলবো না ওনারা দেশকে ভালোবাসেন না, আমরা বলবো যে ক্ষতি আজকে আমি যদি অর্থনীতির ভাষায় বলি, প্রতিদিন 300 কোটি টাকা বা 500 কোটি টাকা ক্ষতি হয়েছে। কিন্তু আমাদের যে নতুন প্রজন্ম, আমাদের মানুষের মধ্যে যে হোপ এবং দেশের যে একটা মানুষের স্পিরিটটা নষ্ট করছেন, মানুষের স্বপ্ন যে নষ্ট করছেন, এই দেশ থেকে মেধারা এই দেশ থেকে চলে যাবে, এদেশের ভবিষ্যৎ ইনভেস্টমেন্টের পথ রুদ্ধ হবে, এদেশের একটা অন্ধকারের একটা দিকে ঠেলে দিচ্ছেন। সেই জন্য আমি সবচেয়ে বেশি আতঙ্কিত। আমি হয়তো আমার ইনভেস্টমেন্টে আবার জীবনটাকে আমি স্বপ্ন দেখি না, এখন আর হয়তো মনে করি, আমি ভাবতে থাকি আগামী দিনে আমি একটা দেউলিয়া হয়ে কিভাবে আমি জীবনটা কাটাবো। আমি যদি বাংলাদেশ ব্যাংকের 3 মাসের টাকা না দিতে পারি, আমার যদি আমার কিস্তি না দিতে পারি, আমি যদি আমার ইন্ডাস্ট্রি না চালাতে পারি, কিভাবে চালাবো? আপনি জানেন এই গার্মেন্টস সেক্টর যেখানে 42 লাখ